নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ মেজর এডুকেশন কোর্সের সাজেশন দিচ্ছি সেকেন্ড সেমিস্টারের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এবার থেকে রেগুলার বিদ্যাসাগর ইউনিভার্সিটির সাজেশন দেওয়া হবে। এরপরের সেমিস্টারের জন্য চ্যানেল অবশ্য সাবস্ক্রাইব করে রেখো। সাজেশন দিচ্ছি, আশা করছি এখান থেকে অবশ্যই কমন আসবে। প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করো, শিক্ষার অর্থ সংক্ষেপে লেখো। তো এই দুটো কোশ্চেনই গুরুত্বপূর্ণ রয়েছে 5 নম্বরের জন্য। পরে মান 10-এর জন্য পড়বে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি ও গুরুত্ব আলোচনা করো। অথবা এটা আসতে পারে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো আলোচনা করো। এই দুটো কোশ্চেনই ভালো করে পড়বে, একটা অবশ্যই আসবে। হয়তো এখান থেকে আরেকটা 5 নম্বরও তোমরা কমন পেয়ে যাবে, মোট 15 নম্বর কমন এখান থেকেই পেয়ে যাবে। ইউনিট 2 থেকে পড়বে মান 5-এর জন্য শিক্ষায় পিয়াজের তত্ত্বের অন্তত 5টি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো, অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে। মনোসামাজিক বিকাশের পর্যায়গুলি উল্লেখ করো। ভাইগটস্কির সামাজিক বিকাশের তত্ত্বটি শিক্ষাগত গুরুত্ব উদাহরণ সহ বিস্তৃত আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। এখানে মোট 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, যার মধ্যে 4টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমাদের পড়তেই হবে। মান 10-এর জন্য পড়বে পিয়াজের তত্ত্ব অনুসারে মনুষ্য বিকাশের বিভিন্ন স্তরগুলি কি কি, প্রতিটি স্তর সংক্ষেপে আলোচনা করো। কোহলবার্গের উল্লেখিত নৈতিক বিকাশের 3টি স্তর আলোচনা করো। ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব আলোচনা করো। এরিকসনের মনোসামাজিক উন্নয়ন তত্ত্ব আলোচনা করো। তো এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, সাথে এইটাও গুরুত্বপূর্ণ, তবে এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4টে পড়লে তো কোনো ব্যাপার না, তবে এই দুটো ভালো করে পড়বে, পিয়াজে, কোহলবার্গ। তারপরে যদি গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে ফ্রয়েড। মান 5-এর জন্য পরের ইউনিট থেকে পড়বে থর্নডাইকের সংযোজনবাদের প্রধান গৌণ সূত্রগুলি লেখো। গিলফোর্ডের ধীশক্তি গঠন তত্ত্ব বিশ্লেষণ করো। থর্নডাইকের বুদ্ধি সম্পর্কে তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তো থর্নডাইকের গুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে, ইউনিট থেকে পড়বে বুদ্ধি বলতে কি বোঝো, গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করো। বুদ্ধির গিলফোর্ডের তত্ত্বটি আলোচনা করো অথবা দিয়ে বুদ্ধি অপেক্ষার ব্যবহারগুলি লেখো। প্রক্ষোভিক বুদ্ধির উপাদানগুলি আলোচনা করো। সৃজনশীলতা কাকে বলে, এর প্রকৃতি উপাদানগুলি আলোচনা করো। এটা আসলে এখানে 5 নম্বর মান 10-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে সৃজনশীলতা রয়েছে, গিলফোর্ড রয়েছে। তবে আমার মতে 3টে পড়ে রাখাই উচিত, তার কারণ হচ্ছে এটা থেকে বলা মুশকিল হচ্ছে এই 3টের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে গিলফোর্ড, সৃজনশীলতা অবশ্যই পড়বে। মান 5-এর জন্য পড়বে বিস্মৃতির কারণ, গুরুত্বপূর্ণ। প্যাভলভের অনুবর্তন তত্ত্ব আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। শিখন, সক্রিয় অনুবর্তন এবং প্রাচীন অনুবর্তনের শিখনের মধ্যে পার্থক্য, গুরুত্বপূর্ণ রয়েছে। আর শর্ট নোট, এই দুটো প্রথম 3টে পড়তেই হবে। 10 নম্বরের জন্য পড়বে এই অধ্যায় থেকে প্যাভলভের শিখনের তত্ত্বটি বর্ণনা করো, শিক্ষাক্ষেত্রের উপযোগিতা লেখো, খুব গুরুত্বপূর্ণ। স্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি লেখো। স্মৃতিশক্তি বৃদ্ধি করার উপায়গুলি বর্ণনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব ব্যাখ্যা করো, শিক্ষাক্ষেত্রের প্রয়োগ সম্পর্কে লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। লাস্টে এটা রয়েছে শিখনের সামাজিক নিবৃত্তিবাদ ব্যাখ্যা করো, এই সংক্রান্ত ভাইগটস্কি নীতি কিভাবে শ্রেণীকক্ষে প্রয়োগ করবে। তবে এই অংশটা হয়তো খুব গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য, এই অংশটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে ভালো করে এগুলো পড়ো, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।